তিরমিজি শরীফের একটি হাদিসের অর্থ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইরশাদ করিতে শুনিয়াছি যে, কিয়ামতের দিন মানুষের আমলের মধ্য হইতে সর্বপ্রথম নামাজের হিসাব করা হইবে। যদি নামাজ উত্তম হইয়াছে বলিয়া সাব্যস্ত হয়, তবে সে ব্যক্তি সফল কাম ও কৃতকার্য হইবে। আর যদি নামাজ খারাপ হয়, তবে সে ব্যর্থ ও অকৃতকার্য হইবে। যদি ফরজ নামাজে কোনো ত্রুটি হইয়া থাকে, তবে আল্লাহ তাআলা ইরশাদ করিবেন, দেখো আমার বান্দার নিকট কিছু নফল আছে কিনা, যাহার দ্বারা ফরজের ত্রুটি পূরণ করা যায়। যদি নফল থাকে, তবে আল্লাহ তাআলা উহার দ্বারা ফরজের ত্রুটি পূরণ করিয়া দিবেন। সুবহানাল্লাহ। অতঃপর এইভাবে বাকি আমল, রোজা, যাকাত ইত্যাদি হিসাব করা হইবে। অর্থাৎ ফরজ রোজার ত্রুটি নফল রোজার দ্বারা পূরণ করা হইবে এবং যাকাতের ত্রুটি নফল সাদকা দ্বারা পূরণ করা হইবে। অন্য হাদিসে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আমার বন্ধুদের মধ্যে আমার নিকট সর্বাপেক্ষা ঈর্ষার পাত্র সে যে হালকা পাতলা হয়, অর্থাৎ দুনিয়ার আসবাবপত্র ও পরিবার পরিজনের বেশি বোঝা না হয়, নামাজ হইতে অধিক অংশ লাভ করিয়াছে, অর্থাৎ নফল বেশি পরিমাণে পড়িয়া থাকে, আপন রবের ইবাদত উত্তম রূপে করে, আল্লাহ তাআলাকে যেমন প্রকাশ্যে মান্য করিয়া থাকে, তেমনি গোপনেও মান্য করে, লোকদের মধ্যে অপরিচিত থাকে, তাহার প্রতি আঙ্গুলি দ্বারা ইঙ্গিত করা হয় না, অর্থাৎ লোকদের মধ্যে প্রসিদ্ধ না হয়, রুজি শুধু জীবন ধারণ পরিমাণ হয়, যাহার উপর সবর করিয়া জীবন অতিবাহিত করিয়া দে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত দ্বারা তুড়ি বাজাইলেন, যেমন কোনো কাজ তাড়াতাড়ি হইয়া গেলে মানুষ তুড়ি বাজায়, এবং ইরশাদ করিলেন, তাড়াতাড়ি তাহার মৃত্যু আসিয়া যায়, আর তাহার জন্য না কান্নাকাটি করার মতো কোনো মহিলা থাকে, আর না তাহার পরিত্যক্ত সম্পত্তি বেশি থাকে। আল্লাহ পাক পরবর্তীকার আলম আমরা হুনার চেয়ে আমল বেশি তৌফিক দান করুন।